আপনি যে একজন ভারতীয় নাগরিক এটা একমাত্র প্রমাণ করবে এখন এনুমেরেশন ফর্ম বা এসআইআর ফর্ম। এই নিয়েই বর্তমানে মানুষের মনে হাজার হাজার প্রশ্ন। বর্তমানে এই ফর্মটি কীরকম, এই ফর্মে কি কি লিখতে হবে, কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে, এমনকি এই ফর্মে আমাদের কি কি ফিল আপ করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে মানুষ এখন নাজেহাল। অনেক কিছু দিয়েই হয়তো ফর্মটা ফিল আপ করতে হবে, কি কি জোগাড় করে রাখতে হবে, কত কিছুই না মনে দিন দিন মানুষের বাসা বাঁধছে এইসব প্রশ্ন। বিএলও বা বুথ লেভেল অফিসার কতটাই বা ফর্ম ফিল আপে আমাদের সাহায্য করবে, কি কি জোগাড় করে রাখতে হবে, চলুন আজকে ফর্ম দেখিয়েই কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি আপনাকে জানিয়ে দেব। সবার প্রথমেই বলি, একটাই মাত্র পেজ এই ফর্মের, নির্বাচন কমিশনের এনুমিরেশন এই ফর্মের, এবং এই ফর্মটি একদম সহজ এবং সরল, অযথা রাতের ঘুম হারানোর কোনো কারণ নেই। চলুন তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আজকে এসেছেন তাদেরকে স্বাগত। আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যদের সাহায্যার্থে। এসআইআর ফর্ম ফিল আপের পুরো ভিডিওটাই খুব ভালো করে দেখবেন। যদি স্কিপ করেন বা অর্ধেক দেখেন, অল্পটা না দেখেন, তাহলে কিন্তু আপনি পুরোপুরিভাবে বুঝতে পারবেন না। ফর্মটি কিন্তু পুরোটাই বাংলাতে থাকবে না, পুরোটাই থাকবে ইংলিশে। আপনার বোঝার সুবিধার্থে এখানে বাংলায় লেখা রয়েছে। অনেকেই আছেন যারা ইংলিশটা ভালো মতো পড়তে বা বুঝতে পারেন না, তাদের সুবিধার্থে কিন্তু এখানে বাংলায় লেখা আছে। সবার প্রথমেই ফর্মের ওপরের বাঁদিকে রয়েছে এপিক অ্যাড্রেস এবং ইলেক্টরস নেম, যেটা প্রি প্রিন্টেড, মানে ওটা আপনার ভোটার কার্ডেই সমস্ত কিছু তথ্য রয়েছে। আপনার ভোটার কার্ড থেকে নিয়েই কিন্তু ওটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপরেই পাশেই দেখুন রয়েছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং নেম, এসিপিসি নেম এবং স্টেট, যেটা আপনার ভোটার কার্ডেই রয়েছে। যদি আপনি বুঝতে না পারেন তাহলে বিএলও অফিসার আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে। পাশেই রয়েছে কিউআর কোড এবং ওল্ড ফটো, মানে পুরনো আপনার একটি ফটো, ধরুন 15 থেকে 20 বছর আগের একটি ফটো, সেটা পাসপোর্ট সাইজ হতে পারে বা স্ট্যাম্প সাইজ হতে পারে। তার সাথে বর্তমান মানে প্রেজেন্ট টাইমের একটি ফটো, যেটা এখন বা এই 1-2 মাসের আগে পিছে তোলা কোনো ছবি। আসলে এখানে কমিশন মিলিয়ে দেখবে যে দুটো মানুষ একই নাকি। আমাদের অনেক পার্থক্য হলেও মুখের আদলটা কিন্তু অনেকটাই একরকম থাকে। সুতরাং এখানে একটা প্রমাণ, এটা একটি প্রমাণ যে আগের মানুষটি এবং বর্তমানের মানুষটি একই মানুষ। আবার বলছি, ফর্মটা কিন্তু বাংলায় থাকবে না, পুরোটাই ইংলিশে থাকবে। এবার আমি ফার্স্ট কলাম যেটা রয়েছে এটাই স্টার্ট করছি। তো এখানে আপনাকে প্রথমেই লিখতে হবে ডেট অফ বার্থ, মানে আপনার যে জন্মের তারিখ আপনি সেটা লিখবেন। তারপরেই থাকবে আধার নাম্বার, তবে আধার নাম্বারটা কিন্তু অপশনাল। আপনার যদি আধার কার্ড না থাকে তবে কিন্তু এখানে আধার নাম্বার আপনি লিখবেন না। তারপরে থাকবে আপনার মোবাইল নাম্বার এবং তারপরে আপনার বাবা কিংবা আপনার গার্জেন নাম। এখানে ম্যাক্সিমাম লোকই বাবার নামই লেখে। যদি আপনার বাবা না হয়ে অন্য কেউ আপনার গার্জেন হয় তাহলে অবশ্যই আপনি আপনার গার্জেনের নাম এখানে লিখবেন। এরপরেই রয়েছে দেখুন ফাদার্স অর গার্জেন এপিক নং। এপিক নং মানে হচ্ছে ভোটার কার্ডের আইডি নাম্বার। আপনার বাবা কিংবা আপনার বর্তমান গার্জেন যিনি আছেন তিনি নিশ্চয়ই 2002 সালের ভোটার ছিলেন, তো তার ভোটার কার্ড থেকে কিন্তু এই তথ্যটি আপনাকে লিখতে হবে। দেখুন এরপরে রয়েছে মাদার্স নেম এবং এপিক নাম্বার। মাদার্স নেম মানে এখানে আপনাকে মায়ের নাম লিখতে হবে, এবং তার এপিক নেম মানে হচ্ছে মায়ের ভোটার আইডি নাম্বার। পরেই রয়েছে আপনার স্পাউস নেম এবং এপিক নং, আপনার স্ত্রী বা স্বামীর যারটা আপনি লিখতে চান তার নাম এবং তার এপিক নাম্বার, মানে হচ্ছে তার ভোটার আইডি নাম্বারটা এখানে পুট করতে হবে। এইভাবে কমপ্লিট হবে এই কলামটি। এরপরে রয়েছে দুটি কলাম, যেটার বাদিকটা রয়েছে আপনার নিজের জন্য এবং ডান দিকটা রয়েছে আপনার অভিভাবক, সেটা আপনার মা কিংবা বাবা কিংবা আপনার স্বামী বা স্ত্রী, আপনি যাকেই অভিভাবক হিসেবে রাখবেন এখানে কিন্তু তারটা পূরণ করতে হবে। এরপরে দেখুন যেটা আপনার নাম, আপনার তথ্য দিয়ে যেটা পূরণ করতে হবে, যেটা বাঁদিকে রয়েছে সেটা বলছি। প্রথমে এখানে আপনার নাম লিখবেন, আপনার আধার কার্ড নাম্বার লিখবেন এবং আপনি তারপরে লিখবেন রিলেটিভ নেম, মানে এখানে ম্যাক্সিমাম বাবার নাম হবে, এবং যারা হাজবেন্ড বা ওয়াইফের নাম লিখতে চান তারা হাজবেন্ড বা ওয়াইফের নাম এখানে লিখবেন। এবং এখানে সম্পর্কতে আপনি সন ডটার অথবা মানে বাবা হলে সন অথবা ডটার, কিংবা হাজবেন্ড ওয়াইফের নাম লিখলে এখানে হাজবেন্ড বা ওয়াইফ এরকম লিখবেন।
এরপরে লিখবেন ডিস্ট্রিক্ট নেম মানে জেলার নাম, এবং তারপরে লিখবেন আপনার স্টেট মানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, এবং তারপরে লিখতে হবে আপনি যে বিধানসভার আন্ডারে মানে যে বিধানসভার আন্ডারে আপনি ভোটার সেই বিধানসভার নাম এবং তার নাম্বার। ডান দিকের যে কলামটা রয়েছে সেটা অবশ্যই আপনি ধরে নিচ্ছি আপনি আপনার বাবা কিংবা মা দিয়ে আপনি ফিল আপ করছেন। সেক্ষেত্রে প্রথমে আপনি আপনার বাবার বা মায়ের নাম দেবেন, তারপরে তার ভোটার আইডি নাম্বার পুট করবেন, তারপরে আপনি তার রিলেটিভস মানে আপনি পুত্র না কন্যা তার, অথবা আপনি যদি স্বামী স্ত্রীর হয়ে থাকেন তাহলে স্বামী স্ত্রী সেই সম্পর্কটা যে কোনো যেটা আপনার সম্পর্ক সেটা আপনি অবশ্যই এখানে ফিল আপ করবেন। এরপরে একইভাবে ডিস্ট্রিক্ট নেম, জেলার নাম এবং স্টেট নেম রাজ্যের নাম, এবং তারপরে থাকবে তিনি যে বিধানসভার বা আন্ডারে যিনি ভোটার সেখানকার বিধানসভার নাম এবং নাম্বার। এই সাইটটা কিন্তু সম্পূর্ণই তার দিয়ে ফিল আপ হবে যে কিনা 2002 সালে ভোটার ছিলেন বা ভোটার আছেন বর্তমানে। 2002 সালে তার তথ্য দিয়ে কিন্তু এই সাইটটা ফিল আপ হবে, মানে সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার বাবা হতে পারে, মা হতে পারে, যারটা আপনি এখানে রাখছেন আপনি কিন্তু তার তথ্য দিয়েই এই সাইটটা কিন্তু আপনি ফিল আপ করবেন। ঠিক আছে, নিচে দেখুন আরও ছোট ছোট 6টি কলাম আছে। সেই 6টি কলামের ভিতরে প্রথম 3টি হচ্ছে আপনার ভোটার আইডি থেকে ফিল আপ করতে হবে, মানে এখানে আপনি যে বিধানসভার আন্ডারে ভোটার তার নাম লিখবেন, তারপরে লিখবেন পার্ট নং মানে বুথ নাম্বার লিখবেন, এবং তারপরে লিখবেন সিরিয়াল নাম্বার। এবং পরের 3টিতে সেম একই, কিন্তু এটা হচ্ছে 2002-এ আপনি যার পরিচয়পত্রটা দিচ্ছেন এটা কিন্তু তার ভোটার কার্ড অনুযায়ী লিখবেন, তার বিধানসভার নাম লিখবেন, তার পার্ট নাম্বার মানে বুথ নাম্বার লিখবেন, এবং তার ক্রমিক মানে সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন। লাস্ট এই দুটো সাইড কিন্তু খুব সুন্দরভাবে ধৈর্য ধরে ঠিকঠাকভাবে আপনি ফিল আপ করবেন। যদিও এইটি যদি আপনি কোনোভাবে বুঝতে অসুবিধা হয় বা ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে বিএলও অফিসার আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে এবং আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে এই ফর্মটি ফিল আপ করতে। তবুও আমি একটু চেষ্টা করলাম আপনাকে এই ভিডিওর মাধ্যমে একটুখানি বুঝিয়ে দেওয়ার। এমন কিচ্ছু ভয়ঙ্কর বা চিন্তাজনক এমন কিছুই ফর্মে নেই যেটা আপনাকে রাতের ঘুম কেড়ে দিতে পারে, বা 25 বছরের এমন কোনো 25 বা 30 বছরের এমন কোনো কাগজপত্র আপনাকে ঘেঁটে বার করতে হবে না। নভেম্বরের 4 তারিখ থেকে এই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এটা চলবে প্রায় দীর্ঘ 1 মাস পর্যন্ত, প্রায় 4 ডিসেম্বর পর্যন্ত এখনও পর্যন্ত বলা হচ্ছে এই 1 মাস ধরে এই ফর্ম ফিল আপ চলতে থাকবে। হ্যাঁ, এবার অনেকেই প্রশ্ন করছেন যে বাড়িতে যদি না থাকি সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? না, 3 থেকে 4 বার অবশ্যই বিএলও অফিসার আপনার বাড়ি ভিজিট করবে। আপনাকে যদি না পায় তারা পুনরায় আপনার সাথে যোগাযোগ করবে। শুধু 2টি জিনিস আপনাকে জোগাড় করে রাখতে হবে, সেটা হচ্ছে ভোটার কার্ডটা আপনি আপনার কাছে জোগাড় করে রাখবেন এবং পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ ফটো যেটা বলবে সেটা অবশ্যই আপনি কিন্তু একটু রেডি করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমি চেষ্টা করলাম ভালো করে বুঝিয়ে দেওয়ার। যদি ভিডিওটি তথ্যপূর্ণ হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক প্রেস করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনার জানার ইচ্ছা থাকে। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট টপিকে। নমস্কার।